কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। তা না, আমি এখন এখানে পড়ে আসছি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতি না? বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, এ কালো, এ বেশি লম্বা, প্রত্যেকটা ছেলে তুই খুদ বের করতি না? খালি দোষ আর দোষ, দোষ আর দোষ। আর শোন, তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। আচ্ছা, মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই তো কি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস? এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুলি পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার কোনো বিয়ে হচ্ছে না। হেই, তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু, হ্যাঁ, তুই চুপ থাক। হ্যাঁ শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি, এখন থেকে পাত্র দেখা শুরু করব। আল্লাহর দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, আমার মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই এমনিই সুন্দর, তোর মেকআপও লাগে না। ঠিক